25শে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে শান্তিপল্লী পূজা সমিতির উদ্যোগে খুঁটি পুজোর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবার নিয়ে তাদের পুজোর 86তম বর্ষে পদার্পণ করবে। সেদিনের খুঁটি পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা, বিশ্বজিৎ চক্রবর্তী ও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জি, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, বিদেশ বোস, মিউজিশিয়ান শ্রীখোল দেবাশিস, 89 ওয়ার্ডের কাউন্সিলর মমতা মজুমদার, পূজা কমিটির উদ্যোক্তা সুদীপ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবারে যারা বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন প্রত্যেককে সম্বর্ধনা জানানো হয়। এবারে তাদের ভাবনা বাংলার মাটি বাংলার মা। তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। প্রত্যেক সদস্যকে জানাই আমার অন্তরের শুভেচ্ছা, পল্লীবাসীদের জানাই আমার অভিনন্দন। আমার সৌভাগ্য আজকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে আমি এখানে মঞ্চ ভাগ করতে পেরেছি, দর্শক আসন ভাগ করতে পেরেছি এবং ওনার পরে আমি কথা বলতে পারছি। বিশেষ কিছু বলার নেই, দিদি যেটা বলেছেন সেটাই শেষ কথা। শান্তিপল্লীতে শান্তি বিরাজ করুক, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক, যুদ্ধ, হানাহানি, রক্তপাত এগুলো বন্ধ হোক এবং ওই যে বললেন তেলের অভাবে শান্তির প্রদীপ যেন নিভে না যায়, তার কাণ্ডারি আপনারাই, আমরা সবাই। মানুষই পারে এই প্রদীপ চালিয়ে রাখতে। দেবীর শুভেচ্ছাদে আমরা যেন এটা চালিয়ে যাই। আবার দেখা হবে শান্তিপল্লী চুপচুপিও। ধন্যবাদ। স্মরণীয়ই থাকবে, কারণ আমরা দিদির সাথে আজকে এক মঞ্চ শেয়ার করছি এবং সাথে রয়েছে বিষ্ণুপুর। ও আমাদের অত্যন্ত পরিচিত। আসলে ওর সাথে আমাদের আলাপ, আমরা যে ব্যাংকে কাজ করতাম সেই ব্যাংকের ও একজন বড় আমাদের গ্রাহক ছিল এবং সেই সময় ওর সাথে ঘনিষ্ঠতা আমাদের আরো বেড়েছিল। শুভ সকাল। শান্তিপল্লী আজকে খুঁটি পুজো হয়ে গেল, মশাই পুজো করেছেন। এখানে বিশিষ্ট অতিথি অনেকেই এসছেন, সবাই পরিচিত। খুঁটি পুজো বলতে আমরা বুঝতাম 1915 আমাদের এখন থেকে 15-20 বছর আগে খুঁটি পুজো মানেই ইস্কন হনুমান মহামাদানের খুঁটি পুজো, গোলগোস পুজো হতো পয়লা বৈশাখ। কিন্তু এখন খুঁটি পুজো প্রত্যেক জায়গায় খুঁটি পুজো হচ্ছে পুজোর আগে। তাতে আমরা বুঝে যাই এবার পুজো এসে গেছে। নমস্কার, আমি যেন নায়কে কিছু বলতে দাঁড়িয়ে অনেকবার মুখস্থ করে এসেছি, কিন্তু মাইকটা বললেই সৌভাগ্য হয়ে যাচ্ছে। সেই জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়েছি। আজকে পুজোর খুঁটি পুজো, তার মানে দেবী আসছেন।
আর শ্রাবন্তী যেটা বললো আমি সেই প্রসঙ্গেই আমি দুটো কথা জাস্ট অ্যাড করবো। অবশ্যই আমরা যে রাজ্যে আমরা মায়ের পুজো করি সেখানে আরও ভালো লাগবে যদি মা বোনরা বেশি সেফ থাকে এবং তাদের সম্মান যাতে সব থেকে ওপরে থাকে, সেটাই কোথাও না কোথাও একটু অসুবিধা হচ্ছে এবং সেটা সব থেকে দুঃখজনক ব্যাপার আমাদের কাছে। তো আমি এটাই চাইবো যে শান্তিপল্লী সুন্দর, এই যে শান্তিপল্লী নামটা আমার এত ভালো লেগেছে, সেভাবেই যেন রাজ্যে এবং সব জায়গায় শান্তি বজায় থাকুক। এবং ভীষণ ভালো লাগছে আপনাদের সকলের সামনে এসে, এবং পুজো আর খুব বেশি দিন নেই, কিন্তু আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করব যেন একটা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারি। আনন্দ মজা ফুর্তি হতেই থাকবে, সেসব চলতেই থাকবে, কিন্তু তার সাথে সাথে আমরা সকলেই যেন আমাদের মনুষ্যত্ব বোধ না হারিয়ে ফেলি, এবং যারই চোখ দিয়ে জল পড়বে, যারাই কষ্ট পাবে, যেসব মানুষরা যাদের প্রতি ন্যায় বিচার হবে না, তাদের পাশে যেন আমরা দাঁড়াই, এই প্রতিজ্ঞা যেন আমরা সকলেই নিই, তবেই আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। তাই জন্য আমি এটুকুই বলতে চাই যে আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। থ্যাংক ইউ সো মাচ। ভাবনায় কি বার্তা দিতে চলেছে? 86তম বর্ষে এবারে আমাদের ভাবনা হচ্ছে বাংলার মাটি, বাংলার মা। বাংলার মাটি দিয়ে যেসব থালা, গ্লাস, বাটি, ঘন্টা, যেসব আগেকার দিনে পুজো হতো, সেগুলো এখন প্রায় লুপ্ত। এখন তো সবাই স্টিল, কাঁসা, থার্মোকলে চলে গেছে। আমরা সেইগুলো দিয়ে প্যান্ডেল তুলে ধরার চেষ্টা করছি। আর অবশ্যই প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাস্কর শ্রী প্রদীপ রুদ্র পাল আমাদের মূর্তি বানাচ্ছে। এখনই আমরা পুরোটা দর্শকদের বলতে চাই না, আমরা চাই দর্শকরা আসুক, দেখুক, দেখার পরে একটা চমৎকার লাইটও থাকবে তাদের জন্য। তারপরে দর্শকরা বিচার করবে কীরকম হয়েছে, কেমন। এখান থেকে বার্তা দিচ্ছি বাংলার মাটি, বাংলার মা, আমরা বাংলা সবাই এক। 86তম বর্ষ। সুজিত মণ্ডল, চিফ অর্গানাইজার। আর বাংলা, ওপার বাংলা, মা মাটির মা মানুষ, যে থিম করেছে এবার থিম করবে আরো খুব সুনামের সহিত এগিয়ে যাবে। প্রতি বছর এক একটা ভাবনায় ওরা এক একটা থিম করে, এবারও যে থিম করলো সেই থিমে ওরা থিম হবে। আশা করি কি সবাই খুব আনন্দ করবে, সবাই আনন্দ করবে। প্রচুর লোক আসে দেখতে, পাড়া প্রতিবেশী শুধু নয়, বাইরের থেকেও লোক আসে, প্রচুর আনন্দ হয়। এই পুজো 4 দিন মনের অন্যরকম ভাব চলে আসে, মা আসছে, একটা আনন্দ। এই 4 দিন প্রতিটি মেয়ের ঘরে ঘরে, প্রতিটি বাড়ির প্রতিটি বউদের ঘরে ঘরে একটাই আনন্দ, মা আসছে, আমরা পুজোর প্যান্ডেলে যাব, সাজগোজ করব, আনন্দ করব। শান্তিপল্লী পুজোর প্যান্ডেলে বসে আমরা গান করব, নাচ করব, খাবে। সমাজকে বার্তা এটাই দেবো যে যা পরিস্থিতি চলছে দুনিয়ায় এখন, সবাই, আমার বাড়িতে যেমন আমার ভাই আছে, আমার বোন আছে, তেমনি আরও সব বাড়িতে এরকম ভাই বোন, দাদা দিদি সবাই আছে। তাদের বোনগুলো যেন পবিত্র হয়, রাখি বন্ধনের দ্বারা যেন ভাইকে বোন রাখি পরায়, বোন ভাইকে রাখি পরায় সবাইকে। এই রাখি বন্ধনের মতো মনটাকে পবিত্র রেখে এই সমাজ যেন এগিয়ে যায়। আর আমরা চাই না এই নোংরা পরিস্থিতি হোক, যারা করেছে তাদের শাস্তি হোক। আমি না, সারা ভারতবর্ষের লোকই চাইছে শাস্তি হোক। আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যেভাবেই হোক, যত বড়ই শাস্তি দিই, আমরা দলে থেকেই বলছি শাস্তি হোক তার। দারুণ ভালো লাগছে। একটা দুর্গাপুজো শুরু হয়ে গেছে মনে হচ্ছে। বাঙালির কাছে দুর্গাপুজো একটা অন্য মাত্রা রাখে, আমাদের কাছে ভীষণ আনন্দের অনুষ্ঠান এটা। আমাদের ছোটোবেলায় খুঁটি পুজো হতো না, এখন হয়। আমার তো মনে হয় যত বেশি অনুষ্ঠান হয় ততই ভালো, খুব ভালো লাগছে। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।